5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটাক, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো কিছু করার চেষ্টা। কেন এই সময় এত খুন জখম হবে, কেন এত ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি তৎপর হওয়া দরকার। বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে না। কেন আসবে না? পুলিশ তো আরো বেশি, যারা অন্যায় করেনি, যারা কোনো ধরনের দুষ্কর্মের সাথে জড়িত ছিল না, তারা তো আরো ভালো মতো ড্রাইভ দিয়ে তারা কাজ করবে। কারণ শেখ হাসিনার আমলের পুলিশ ছিল, সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে, জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে। এবং এই জন্য আমাদের নেতা কর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে, তাহলে কি সেই পুলিশই কি হওয়া উচিত হবে? সেটা তো হওয়া উচিত হবে না। পুলিশ আইনসঙ্গত ভাবে কাজ করবে, আইনের বাইরে কোনো কাজ করবে না। এবং দমনের জন্য, কি বলে, দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসঙ্গত ভাবে, ফৌজদারি আইনে, ঠিক সেইভাবে তারা কাজ করবেন দ্রুত গতিতে, ক্ষিপ্রতার সাথে। তাহলে তো সমাজে শান্তি স্থিতি ফিরে আসবে, দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে, না হলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। আমরা বিডিআর হত্যা কাণ্ডের যে ঘটনাগুলো দেখছি, সেখানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ কারণে হয়তো নামগুলো এখনো বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে, অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশের নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে।